হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কি রান্না করব দেখো, মুড়ি ঘন্ট হবে। আর হবে বেগুন ভাজি, আর হবে হচ্ছে উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি। তো এটা আজকে আমি রান্না করব। আসলে কি হয়, প্রতিদিন মানে মাছ খেতে খেতে আর ভালো লাগতেছে না। মাছ মাংস প্রতিদিন খাওয়া হচ্ছে, তো এই জন্য আর ভালো লাগতেছে না। তো ভাবলাম যে ফ্রিজে মাথা আছে, অনেক দিন মুড়ি ঘন্ট খাওয়া হয় না। আর এজন্য ভাবলাম যে মুড়ি ঘন্টটা আজকে আমি করেই নিই। তো এই তো আমি তার জন্য আমি ২টা মাথা আর কি ভেজে নিচ্ছিলাম। তো আমি গ্লাস কাপ মাছের মাথা দিয়েই কিন্তু মুড়ি ঘন্টটা করব। তো এই তো আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের মাথাটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে, তা নাহলে একটু আঁশ গন্ধ লাগে আর কি। তো আমি এদিকে মাছের মাথা ভেজে নিয়েছিলাম, আর এদিকে আমি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছিলো, আমি ইন্ডাকশানে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা এদিকে ভালো করে একটু মানে ঘুটে নিতে হবে। তো এই তো ডালটা ঘুটে নিতে, তো এখানে ভালো করে ঘুটে নিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিব আর কি। আর তার আগে আমি দেখো, তোমরা যদি লবণ হলুদ দিয়ে একটু ডালটা ঘুটে নাও তাহলে কালারটা অনেক সুন্দর দেখায়, আর দেখতেও মানে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি একটু লবণ হলুদ দিয়ে দিছিলাম, তো এটা এবার ভালো করে ঘুটে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার ডালটা ফুটে উঠলে আমি এখানে মাথাগুলো দিয়ে দিব। তো মুড়িঘণ্ট মানে অনেক দিনই খাওয়া হয় না আমাদের বাসায়। তো আজকে ওর পাপা বলতেছিল যে ঠিক আছে, মাথা যখন আসে আজকে ডালই রান্না করো। তো ডালটা আসলে আমাদের তেমন বাসায় খাওয়া হয় না, তো ডাল থেকেই যায়, বাসায় আনে ডালটা খাওয়া হয় না, থেকে যায়, হয়তো নষ্ট হয়, পরে যে ফেলে দিতে হয়। তো এবার ভাবলাম যে না, ডাল খাবো আজকে, মাছের মাথা দিয়ে খাবো, যখন মাছের মাথা রয়েছে ডালটা করেই ফেলি। তো এই জন্যই তো আমার ডালটা ভালো করে ফুটলে আমি এখানে ডালটা নামিয়ে রাখছিলাম। তো এটা আমি আবার সোমবারা দেব, তো তেলের পরে দিব। তো এই তো আমি তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, আর হালকা গরম হলে আমি এখানে জিরা দিয়ে দিয়েছিলাম। তো জিরাটা একটু লাল হয়ে আসলে আমি একটু নামিয়ে রাখছিলাম। আর এখানে আমি দেখো বাটনা করে রাখছি, এখানে হচ্ছে তোমার জিরা আদা বাটা আছে, আর এখানে আছে তোমার গরম মশলা। তো এই তো আমি বাটনাটা তেলের উপরে দিয়ে দিয়েছিলাম। তো এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নিব। তো একটু সামান্য হলুদ লবণ দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিব, নিয়ে এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, তা না হলে মশলাটা মানে তলা থেকে পুড়ে উঠবে। তো এই তো আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি ডালগুলো ঢেলে দিব। তো এই তো দেখো অনেক সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছিল, আর আমার কিন্তু মুড়িঘণ্ট ডালটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আসলে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করলে কিন্তু এমনিতেই মজা হয়, একটু বাটনা টাটনা দিয়ে ভালো করে একটু রান্না ঠান্না করলে। তো এই যে আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমি গরম মশলা বেটে রাখছিলাম ওইটাই আর কি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি গরম মশলার গুঁড়ো না দিয়ে যদি তোমরা গরম মশলাটা বেটে দাও তাহলে কিন্তু এটার কিন্তু স্বাদ একটা অন্যরকম লাগে, ভালো টেস্টও লাগে আর কি। তো গরম মশলা গুঁড়াতে এক স্বাদ, আর কিন্তু গরম মশলা বাটায় এক স্বাদ। তো আমার কাছে গরম মশলা বাটার ওই স্বাদটাই বেশি ভালো লাগে। তো এই তো এখানে আমি এবার যে জিরাটা উঠায় রাখছিলাম ওইটা আর কি একটু ডলে আর কি দিয়ে দিয়েছিলাম, তো ফ্লেভারটা একটু ভালো আসবে আর কি। তো এই তো ডাল রান্না করেছি যেহেতু, আর বেগুন ভাজা না হলে হয়? এটা তো হয়ই না। তো তার জন্য আমি এখানে বেগুনগুলো কেটে ভেজে রাখছিলাম। তো এই তো বেগুন ভাজা, উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি, আর হচ্ছে মুড়িঘণ্টর ডাল। তো দুপুরের মেনু আমাদের এটাই। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।